আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি নেওয়াজ প্রধান। কনফিডেন্স আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি। চলে এলাম আবারও আপনাদের সামনে নতুন একটি টপিক, নতুন একটি বিষয় নিয়ে। সো আজকের টপিকটা একটু ডিফারেন্ট। আজকে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন পার্টে আমাদের আজকের এই টিউটোরিয়ালটা আমরা ভাগ করব। সো যে বিষয়টি নিয়ে আমরা কথা বলব সেটি হচ্ছে গুগল শিট। ওকে? সো এই গুগল শিটটা আমাদের অনেক কাজেই লাগে। লাইক দ্যাট যারা ফ্রিল্যান্সিং করি তাদের লিড জেনারেশন, ডেটা এন্ট্রি অনেক কাজে প্রয়োজন হয়। অনেক অফিসিয়ালস কাজে প্রয়োজন হয়। সো অনেক ইউজেস আছে এটার। সো এটার বেসিক টু অ্যাডভান্স লেভেলের স্কিলটা ডেভেলপ করে রাখাটা আমাদের কাছে অনেক বেশি জরুরি। সো আজকে আমরা আমাদের এই ভিডিওটাকে বিভিন্ন পার্টে ভাগ করব যেহেতু আজকে আমাদের এটা প্রথম টিউটোরিয়াল। সো আমরা আজকে বেসিক পার্টটা থেকেই শুরু করব। ওকে? তো আর বেশি দেরি না করে চলে যাচ্ছি আমাদের মেইন টপিকে। ওকে? সো গুগল শিট টিউটোরিয়াল পার্ট 1। সো এটার জন্য যে বিষয়টা শুরুতে আমাদেরকে দরকার সেটা আমি বলে নিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের সবার অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে? এবং গুগলে আপনার জিমেইল অ্যাকাউন্টটা লগইন এবং সাইন ইন করে থাকতে হবে। ওকে? সো এটা যেহেতু আপনাদের সবার আছে, আই হোপ সো। সো যারা মোবাইলে আছেন তারাও করতে পারবেন, যারা ল্যাপটপে করছেন বা কম্পিউটারে তারাও পারবেন। ওকে? সো যখন আমরা আমাদের ইন্টারফেসে চলে যাব গুগলের, ওকে? সো যাওয়ার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখেন আপনাদের আইডির পাশে একটা 9 ডটস আছে। ওকে? সো এখানে যাওয়ার পরে আমরা গুগলের অ্যাপসগুলো দেখতে পারবো। সো একটু যদি স্ক্রল ডাউন করি আমরা নিচের দিকে, তাহলে আমরা এই যে শিটস দেখতে পাবো। ওকে? সো আমরা এই শিটসে চলে যাব। ওকে। সো এই আমরা গুগল শিটে চলে এসেছি। এখানে আমরা আমাদের কাজগুলো শুরু করব। ওকে? সো যেই জিনিসটা সেটা হচ্ছে দেখেন আপনাদের এই যে প্লাস সাইন একটা ব্ল্যাঙ্ক, আপনি যদি নতুন কোনো একটা শিট ক্রিয়েট করতে চান তাহলে আপনার এখানে ক্লিক করতে হবে। এবং আদার্স যে শিটগুলো আপনি অলরেডি তৈরি করেছেন, যেগুলো নিয়ে আপনি কাজ করছেন সেগুলো নিচের দিকে আপনি পাবেন। ওকে। সো আমরা সরাসরি চলে যাচ্ছি একটি ব্ল্যাঙ্ক পেজে। ওকে। সো ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পরে আমার গুগল শিটটা ওপেন হয়ে যাবে। একদম ইন্ট্রোডাক্টরি বিষয়ে যদি আমি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে এখানে অনেকগুলো মেনু বার আছে, অনেকগুলো ফাংশন আছে। টাইম টু টাইম এই জিনিসগুলো আমরা দেখবো, শিখবো। ইভেন কিভাবে আমরা চার্ট করতে পারি, কিভাবে আমরা একটা ব্যালেন্স শিট তৈরি করতে পারি। সো এই জিনিসগুলো আমরা অ্যাডভান্স লেভেলে যাবো। সো একদম যেহেতু বেসিক আজকে, সো আমি কিছু ইন্ট্রোডাক্টরি কথা আপনাদেরকে বলে নেই। সেটা হচ্ছে দেখেন এ, বি, সি এগুলো হচ্ছে কলাম হেডার। ওকে? আর 1, 2, 3, 4, 5, 6 এই যে নিউমেরিক্যাল যে ডেটাগুলো আছে এগুলোকে বলা হচ্ছে রো হেডার। ওকে? সো লাইক দ্যাট এটাকে বলতেছি আমরা কলাম। ওকে? আর এটাকে বলতেছি আমরা রো। ওকে। সো এখন আমি এখানে যে কোনো জায়গায় যদি ক্লিক করি, ধরেন আমি এই বক্সটাকে ক্লিক করছি, তাহলে এই বক্সটাকে আমি কি নামে ডিফাইন করব? ওকে? সো এই জিনিসটা আপনাদের জানা দরকার। ওকে? এটার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কলামটা তারপরে রোটা। F7 আমার এই বক্সটা হচ্ছে F7 লাইক দ্যাট। এখানে একটু খেয়াল রাখবেন আমি যখন বক্সটা চেঞ্জ করছি, এই বক্সটা হচ্ছে E4। ওকে? সো এটা একদম বেসিক লেভেলের ডিসকাশন, কলাম রো গেল। ওকে ফাইন। সো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একদম উপর থেকে আমরা শুরু করব। এই টোটাল ফাংশন একটা করে ধরে আমরা আমাদের টোটাল টিউটোরিয়ালে সবগুলো ফাংশন মোটামুটি শেষ করে ফেলবো। ওকে? সো আজকে যেহেতু একদম শুরুতে তাহলে আমাদের স্প্রেডশিটের নামটা দেওয়াটা খুব জরুরি। ওকে? সো আপনি আপনার যে শিটটা নিয়ে কাজ করছেন সেটার নেমটা আপনি অবশ্যই আপনি জানেন, আপনি সিলেক্ট করেছেন, আপনি সেই হিসেবে নামটা দেবেন। ধরেন আমি যেই শিটটা নিয়ে কাজ করছি, আমি ট্রাই করব একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের টোটাল টিউটোরিয়ালটা শেষ করে দেওয়ার জন্য। সো আমাকে ১ম থেকে যেটা আমি করব সেটা হচ্ছে ধরেন আমি যেটা করছি সেটা হচ্ছে ধরেন একটা ব্যালেন্স শিট। ধরেন সরি ফর দ্যাট ক্যাপস লক হয়ে গিয়েছিল। তো আমি যে শিটটা নিয়ে কাজ করব সেই শিটটা হচ্ছে ব্যালেন্স শিট অফ এবিসি কোম্পানি। ওকে ফাইন। সো আমার নেমটা হয়ে গিয়েছে। সো আপনি যদি এখন এই যে নিচে চলে আসেন একটু দেখেন, আমি এটার সাথে কানেক্টেড যেহেতু সেটা দেখিয়ে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে ব্যালেন্স শিট অফ এবিসি কোম্পানির একটা ব্যালেন্স শিট আছে এখানে। আমি যেটা নিয়ে কাজ করব। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে এই যে দেখেন নিচের দিকে প্লাস সাইন গুলো যেটা আছে, প্লাস সাইনটা মানে হচ্ছে এখানে আপনি অনেকগুলো শিট এড করতে পারবেন। হ্যাঁ, আনলিমিটেড শিট আপনি এড করতে পারবেন। প্লাস দিবেন দেখেন এক একটা করে শিট এখানে ওপেন হয়ে যাচ্ছে। ওকে। সো এটাকে আমি পরে বলছি, তার আগে এটাতে আসি। ধরেন এই যে একটা শিট, এই শিটটা একটা আলাদা ইন্ডিভিজুয়াল শিট। এটা একটা আলাদা, এটা একটা আলাদা। সো ব্যালেন্স শিটের ব্যাপারে যদি আমি বলি তাহলে এটা কিরকম হতে পারে? ধরেন এটা হতে পারে জানুয়ারি 2023, এটা জানুয়ারি 2023 সো লাইক দ্যাট এটার কি হবে ২ নাম্বারটার? তাহলে ২ নাম্বারটার নাম আমি দিয়ে দিলাম ফেব্রুয়ারি 23। ওকে? আমি পুরো ইয়ারের ব্যালেন্স শিটটা এই শিটের আন্ডারেই রাখবো। ওকে? সো এভাবে সেম ভাবে আপনারা মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। ওকে আমি ৪ টা করে দেখাচ্ছি। ঠিক আছে? তারপরে আমার এই ফাংশনটা আপনাদেরকে একটু বোঝাতে হবে।
ওকে, জানুয়ারি, এটা ধরে আপনি ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, ফাইন, দ্যাটস অল। সো এটা ধরলাম আমি মার্চ। ওকে, ডাবল ক্লিক করলেও আপনার সিলেক্ট হয়ে যাবে, সমস্যা নেই। আমি এটাকে ডাবল ক্লিক করেও সেই জন্য দেখাইলাম আপনাদেরকে। এপ্রিল 2023। ওকে, সো এভাবে আপনি 12 মাসের শীট এখানে আপনি রেডি করে রাখতে পারেন, ব্যালেন্স শিট। ওকে, এটা কোনো কথা না, শুধু যে 12 মাসেরই করতে হবে তা না, আপনি যেই কাজটা করছেন সেই হিসাবে আপনার এখানে 100টার মতো শিটও এখানে আপনার সাবসিট অথবা রেডি করে রাখতে হতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনার কাজের উপর। ওকে, সো এখন কথা হচ্ছে এই ফাংশনটা নিয়ে আমরা কথা বলিনি, এটা হচ্ছে অল শিটস। ধরেন এখানে আপনার 500, 700, 100, 150 মতো শিট আছে। সো আপনি স্পেসিফিক একটা শিট চাচ্ছেন। সো এভাবে খুঁজে 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 নিচ থেকে বের করা খুবই কঠিন। সো আপনার এখানে যতগুলো শিটই থাকবে, আপনি যদি এখানে ক্লিক করেন প্রত্যেকটা শিট আপনার এখানে দেখাবে, শো করবে। সো এখান থেকে আপনি ডিরেক্টলি চাচ্ছেন ধরেন এপ্রিলে জাম্প করতে, জাম্প টু এপ্রিল ডিরেক্টলি। সো এটা ক্লিক করলে দেখেন আপনাকে এপ্রিলে নিয়ে চলে যাবে, লাইক দ্যাট। আপনি যে শিটটা যখন চাচ্ছেন এখান থেকে ডিরেক্টলি শর্টকাট মেনু থেকে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। ওকে, সো নেম গেল। এবার আমরা এই স্টারটা হচ্ছে ধরেন আপনারা মেইল যারা ইউজ করেছেন তারা জানেন, আপনারা মেইল স্টার ইম্পর্টেন্ট অনেকগুলো লেভেল করতে পারেন, লেভেলে আপনারা ডিভাইড করতে পারেন। সো ধরেন যে এই আপনার এই গুগলের আন্ডারে অনেকগুলো শিট আছে, তার মধ্যে এই ব্যালেন্স শিটটা আপনার কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনি চাচ্ছেন যে আপনার স্টার মার্ক হয়ে থাক। হ্যাঁ, আপনি এটা মার্ক করে রাখতে চাচ্ছেন। সো তখন এটাকে আপনি স্টার করে দেন, এই যে ইউলো কালার হয়ে যাবে, তার মানে এটা স্টার মার্ক হয়ে গিয়েছে। সো এই টাইপের ব্যাপার যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সেটা ইউজ করতে পারেন। ওকে, এর পরবর্তী যেটা সেটা হচ্ছে মুভ। ওকে, মুভ করবেন আপনি আপনার শিটটাকে কোথায়? গুগল ড্রাইভে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট হতে পারে, এটা আপনার কাছে অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট যদি এটা ব্যালেন্স শিট হয় বা হোয়াট এভার, যেটাই ইম্পর্টেন্ট হতে পারে, লিড কালেক্টেড হতে পারে, তারপর ধরেন আপনার ডেটা এন্ট্রির কোনো কাজ হতে পারে, সো অথবা আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো একটা প্রজেক্টের কাজ হতে পারে। সো লাইক দ্যাট এই শিটটাকে আপনি ধরে রাখতে চাচ্ছেন হচ্ছে কোথায়? আপনার গুগল ড্রাইভে। তাহলে আপনাকে এই যে মুভ করবেন গুগল ড্রাইভে, সো চলেন আমরা তাহলে একটু গুগল ড্রাইভটা একটু ঘুরে দেখে আসি। ওকে, ধরেন আপনার মেইল আন্ডারে যে গুগল ড্রাইভটা আছে সেখানে আমরা কিভাবে কাজটা করতে পারি। এই যে দেখেন অ্যাপসের মধ্যে আমরা ড্রাইভ পেয়ে যাব। ওকে, ড্রাইভে যাওয়ার পরে ধরেন আপনি যে এই জিনিসটা আপনি রাখতে চাচ্ছেন আপনার ড্রাইভে, ধরেন একটা ফোল্ডারে আপনি রাখতে চাচ্ছেন, ঠিক আছে? একটা ফোল্ডারে আপনি রাখতে চাচ্ছেন, লাইক দ্যাট। তখন আপনি চলে যাবেন নিউতে। হ্যাঁ, ফাইল ফোল্ডার। ওকে, ফাইল ফোল্ডার, একটা ফোল্ডার আপনি তৈরি করবেন। এখান থেকে যদি এটা সেভ করা থাকে তাহলে এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, ধরেন এখান থেকে নিউ ফোল্ডারে গিয়ে আপনি ফোল্ডারটা ক্রিয়েট করে নেন। সেটা কি? ব্যালেন্স শিট এবিসি 2023। ওকে, ক্রিয়েট। ওকে, ক্রিয়েট দেন। দেখেন আপনার এই যে দেখেন ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গিয়েছে, দ্যাটস ফাইন। সো এখন ধরেন এখান থেকে যদি আপনি মুভ করতে চান, মুভ, এই যে দেখেন ব্যালেন্স শিট এবিসি 2023, আপনি জাস্ট এখানে ক্লিক করেন, দেন মুভ। ওকে, এটা আপনার ফোল্ডারে মুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে দেখেন ব্যালেন্স শিট এবিসি কোম্পানি। ওকে, সো এটা অটোমেটিক্যালি আপনার এখানে মুভ হয়ে যাবে, এটা হচ্ছে একটা শর্টকাট মেনু। ওকে, ডিসমিস করে দেই। ওকে, এখন কথা হচ্ছে অনলাইন অফলাইনের ব্যাপারে। ওকে, আপনি যখন অনলাইনে কোনো একটা কাজ করবেন, ধরেন আপনি এখানে যেটাই লেখেন, আমি জাস্ট একটু দেখিয়ে দেওয়ার জন্য বলছি। ধরেন আপনি অনলাইনে যখন কোনো একটা কাজ করবেন, যখন এটা আপনি সাথে সাথে আপনার এন্ট্রিটা দিলেন, দেখেন সেভ টু ড্রাইভ, এটা সেভ হয়ে গিয়েছে অটোমেটিক। সো আমি যখন ড্রাইভে যাব, ড্রাইভে যদি আমি এটা ওপেন করি, দেখেন আমি ফেব্রুয়ারিতে এন্ট্রি দিয়েছিলাম, দেখেন ওটা অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে গিয়েছে। সো লাইক দ্যাট। সো আপনি এভাবে আপনার শিটগুলো প্রিজার্ভ করে রাখতে পারেন যদি আপনার কাছে সেই জিনিসটা ইম্পর্টেন্ট হয়। সো ড্রাইভের কাজটা গেল। ওকে, সো এখানে এসছি ডকুমেন্ট স্ট্যাটাস যদি আমরা যাই, আপনি যখন এখানে যাবেন সেটা হচ্ছে আপনার চেঞ্জেস সেভ টু ড্রাইভ। সো এটার স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন। ওকে, তার পরবর্তীতে যে বিষয়গুলো সেটা হচ্ছে দেখেন এইগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো যখন আমরা আরো অ্যাডভান্স লেভেলে কথা বলবো, কারণ ভিডিওটা আমি লেন্দি করতে চাচ্ছি না, আপনারা একটু একটু করে শেখেন। ঠিক আছে, আস্তে আস্তে শেখেন, পুরো বিষয়টা শেখেন। ওকে, সো আস্তে আস্তে আমরা যাব। সো এখন এগুলো নিয়ে আমরা তেমন কোনো কথা বলছি না। সো এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে আমি যদি এখন চাই যে আমার এই শিটটা আমি কারোর সঙ্গে শেয়ার করব। ওকে, সো যেহেতু আমরা আজকে এই জায়গাটা নিয়ে কথা বলছি, সো এর মধ্যে চলে আসে আমাদের শেয়ারের অপশনটা। ওকে, শেয়ারের অপশনটা আপনাদেরকে আজকেই আমি বলে রাখি সেটা কিরকম। দেখেন আপনি যখন শেয়ারে ক্লিক করবেন তার মানে আপনি এই লিঙ্কটা কাউকে দিতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে কেউ আপনার এই লিঙ্কটা দেখুক বা আপনি চাচ্ছেন তার সাথে শেয়ার করতে ইনফরমেশনটা।
সো সেটা আপনি কিভাবে দিতে পারেন। সো এখানে যাওয়ার পরে আপনি দেখেন এখানে একটা সেটিংস অপশন আছে, এখানে গিয়ে আপনি কিছু কন্ট্রোল করতে পারবেন, সেটা হচ্ছে এডিটরস ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার। সো আপনি যাকে এডিটর অপশনটা দিচ্ছেন, আপনি চাচ্ছেন উনি এখানে কাজ করবে, কিন্তু উনি পারমিশনের যে অপশনটা আছে, যে ফাংশনটা আছে, এটা উনি করতে পারবে না, উনি শুধু কাজই করতে পারবে, মানে টোটাল কন্ট্রোলটা আপনার হাতে আপনি রাখতে চাচ্ছেন। সো এটা বেটার, এটা আপনি অন করে রাখেন। হ্যাঁ, এটা আপনি অফ করে দেন, যেটা অন করা ছিল সেটা আপনি অফ করে দেন। ট্রাই করবেন এটা অফ করে রাখার, যদি সেন্সিটিভ কোনো আপনার শিটের কাজ হয় বা কোনো ব্যালেন্স শিট নিয়ে যেহেতু আমরা কাজ করছি, সো এটা ইম্পর্টেন্ট। ওকে, সো পরেরটা দেখেন, ভিউয়ার্স ক্যান কমেন্টস, হ্যাঁ, ভিউয়ার্স অ্যান্ড কমেন্টার্স ক্যান সি অপশন টু ডাউনলোড, প্রিন্ট অ্যান্ড কপি। ওকে, আপনি ডাউনলোড, প্রিন্ট এবং কপি করার অপশনটা আপনি অন রাখেন, এটা সমস্যা নেই, দ্যাটস ফাইন, এটা আপনি এই পর্যন্ত রেখে দেন। তারপর দেখেন এখানে প্রথম যে ফাংশনটা, সেটা হচ্ছে আপনি কোনো একটা স্পেসিফিক মেইলে অথবা গ্রুপে আপনি তাকে এই অ্যাক্সেসটা দিতে পারেন যদি আপনি চান। যদি মনে হয় যে না, আপনার কোম্পানির ধরেন কোনো একজন অ্যাকাউন্ট ম্যানেজার, তাকেই আপনি শুধুমাত্র অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন না যে লিঙ্কটাও অ্যাকচুয়ালি কেউ পাক, পাওয়ার ফলে ফলে হয়তো বা লিঙ্কটা অন্যভাবে যেতেই পারে, প্রাইভেসি কনসার্নের ব্যাপারটা আমি বলছি। সো তখন আপনি কি করবেন, তখন আপনি এখানে অবভিয়াসলি এই মেইলটা শুধুমাত্র দিবেন যে মেইলটাতে আপনি অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন। ওকে, সো সেই মেইলটা এখানে শুধু আপনি লিখে দিবেন, আর কিছুই না। সো মেইলটা আমি লিখে দেখাচ্ছি না, মেইলটা যেহেতু আপনারা ডিরেক্টলি এখানে লিখতেই পারবেন, একটা মেইল লিখে দিয়ে দেন। এখন কথা হচ্ছে, না ওকে ফাইন, আমি তাহলে চাচ্ছি যে এই অ্যাক্সেসটা মোটামুটি যাদের কাছে লিঙ্কটা থাকবে তাদের সবাইকে আমি দিতে চাচ্ছি। ওকে, তাহলে এই রেস্ট্রিক্টেড এর জায়গায় গিয়ে আপনি দেখবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা আপনি করে দেবেন। এখানে তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে ভিউয়ার, একটা হচ্ছে কমেন্টার, একটা হচ্ছে এডিটর। ওকে, ভিউয়াররা শুধু দেখতে পারবে, কমেন্টাররা শুধু কমেন্ট করতে পারবে, এডিটররা টোটাল এডিটিং অ্যাক্সেসটা পাবে, যতটুকু আপনি এখানে অন করে দিয়েছেন এবং অফ করে দিয়েছেন। ওকে, সো আমি চাচ্ছি এটাকে ধরেন এডিটর অ্যাক্সেস দিতে। ওকে, মোস্ট অফ দ্য কেসেস আপনারা যখন ফ্রিল্যান্সিং রিলেটেড কাজগুলো করবেন, যখন শিটগুলো আপনি আপনার বায়ারকে দেবেন, তখন এই জায়গায় আপনার এটা অন করেই দিবেন, ঠিক আছে, কারণ ওনাকে আপনি টোটাল অ্যাক্সেসটা আপনার দেওয়া উচিত। হ্যাঁ, এবং উনি তো চাইলে ওই শিটটা থেকে নেওয়ার পরে আপনাকে ওখান থেকে যদি মনে হয় আপনি লিভ নেবেন, তাকে টোটাল অ্যাক্সেসটা দিবেন, ওটা আপনি দিয়ে দিবেন, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার কাজের উপর। ওকে, সো এই যে দেখেন, এখন এই লিঙ্কটা আমি কি করবো, এই লিঙ্কটা আমি ধরুন কপি করে, এই যে আমার লিঙ্কটা কপি হয়ে গেছে, এই শিটের লিঙ্কটাই হচ্ছে এটা, যেটার আমি পারমিশনটা দিচ্ছি। সো আমি কিসের পারমিশন দিয়েছি, আমি এডিটরের পারমিশন দিয়েছি। ওকে, দেন আমি লিঙ্কটা কপি করে নিয়েছি। ওকে, সো এখন আমি অন্য একটা মেইলে যাই, ধরেন আমি এটাতে গেলাম। ওকে, যাওয়ার পরে আমি ধরেন এই যে লিঙ্কটা এখানে পেস্ট করলাম, দেন আমি সার্চ করলাম। দেখেন, সো আমি কিন্তু লিঙ্কটাতে দেখেন আমার যে কাছে যেহেতু লিঙ্কটা আছে, সো আমি এই যে এডিটর করতে পারছি। ধরেন আমি এখানে এই যে লিখলাম, হ্যাঁ, জানুয়ারিতে লিখেছি, তাই না? সো দেখি আমাদের এখানে কি চেঞ্জ হয়েছে কিনা। ওকে, জানুয়ারি। ওকে ফাইন, এই যে দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এটা আমার সিলেক্টেড অপশন, এই যে দেখেন অ্যানোনিমাস গ্রিজলি। সো আরেকজন চালাইতেছে। ওকে, আরেকজন চালাচ্ছে, সেটা আমি দেখতেই পাচ্ছি যে কে চালাচ্ছে। ওকে ফাইন, সো এখন কথা হচ্ছে এইভাবে আমরা শিটের কাজগুলো মোটামুটি শুরু করতে পারি। এটা হচ্ছে বেসিক লেভেলের ধারণা গেল। সো নেক্সট দিন আমরা ইনশাল্লাহ আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। হ্যাঁ, আমরা নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে আমরা এই ফাংশনগুলো এক একটা করে ধরে এগুলোর ইমপ্লিকেশন কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, কিভাবে আমরা শিটে এগুলো কাজে লাগাতে পারি, সেগুলো নিয়ে কথা বলবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিউটোরিয়ালগুলো ফলো করেন ইনশাল্লাহ। আর গুগল শিটটা আমরা ইনশাল্লাহ 4টা or 5টা টোটাল টিউটোরিয়ালের মধ্যে শেষ করে দেবো। ঠিক আছে, আবারও দেখা হবে সামনের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।